সেদিন ছিল বুধবারের এক মেঘলা বিকেল। আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা আর ঠান্ডা ফুরফুরে হাওয়া। এমন ওয়েদারে ঘরে বসে থাকতে মন চাইলো না একদম, তাই বেরিয়ে পড়লাম। বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম। বেলদা থেকে এনএইচ ধরে আমরা রওনা দিলাম খড়গপুরের দিকে। বেলদা পেরিয়ে পৌঁছে গেলাম বাখরাবাদে। সেখান থেকে ভেতরে রাস্তা ধরে এগোতে থাকলাম, আর আকাশের মেঘ কালো হয়ে আরো ঘিরে এলো। বাখরাবাদ পেরিয়েই খালি না, তারপর কিছুটা পথ পেরিয়েই পৌঁছে গেলাম রেডিপুর মোড়ে। মোড়ে পৌঁছেই চোখে পড়লো এই মন্দির। এটি কোন ঠাকুরের মন্দির কেউ যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। মন্দিরের ঠিক পাশেই বসেছে বিশাল রেডিপুরের হাট। দূর থেকেই বোঝা যাচ্ছিল হাট কতটা জমজমাট। গ্রাম বাংলার হাটের সেই পুরনো চিত্র। চারিদিকে মানুষের কোলাহল, আলাদাই প্রাণবন্ত একটি পরিবেশ। মাটির গন্ধ মেশানো বাতাসে এক অদ্ভুত নস্টালজিয়া। চারিদিকে সাজানো রয়েছে বাড়ির চাষ করা টাটকা সবজি। আমরাও টুকটাক কিছু বাজার করে নিলাম। জানতে পারলাম এই হাট সপ্তাহে মাত্র একদিনই বসে, প্রতি বুধবার। কিন্তু আজকের আসল উদ্দেশ্য শুধু হাটে বাজার করা নয়। আজ আমরা এসেছি একটি বিশেষ দোকানের খোঁজে। হাটের একদম একপাশে রয়েছে স্বপনবাবুর বিখ্যাত তেলে ভাজার দোকান। তবে দোকান একপাশে হলেও আপনাদের কিন্তু দোকানটি খুঁজে পেতে একদমই অসুবিধা হবে না, কারণ পুরো হাটের মধ্যে সব থেকে বেশি ভিড় এই দোকানেই। দোকানে মানুষের উপচে পড়া ভিড়। কেউ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ সদ্য কেনা গরম গরম চপ হাতে নিয়ে খাচ্ছেন, কেউ আবার বাড়ির জন্য প্যাক করাচ্ছেন। এইটুকু দোকানে আমি এত ভিড় দেখে তো অবাক। এক বিশাল থালায় সুন্দর করে সাজানো রয়েছে নানা রকমের তেলে ভাজা চপ, বোম চপ, লঙ্কার চপ, ডিম চপ। সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা, কাঠি গজা, নিমকি, ঝুরি ভাজা, বাদাম ভাজা, আরো কত কি। দোকানের একদিকে স্বপনবাবু নিজে বড় কড়াইয়ের সামনে বসে অনবরত তেলে ভাজা ভেজে চলেছেন। গরম তেলের কড়াইতে বেশ বড় বড় সাইজের চপ ভাজা দেখে আমার তো জিভে জল চলে আসছিল। একটু সময়ের ফাঁকে স্বপনবাবুর সঙ্গে কথা বলার সুযোগ হলো। খুব সহজ সরল মানুষ, মুখে হাসি, কিন্তু হাতে এক মুহূর্তেরও বিরতি নেই। কাজ করতে করতেই বললেন তিনি সপ্তাহে মাত্র এই একদিনই দোকান বসান, হাটের দিনে। শুনে অবাক হলাম, একদিনই তার বিক্রি হয় 40,000 টাকারও বেশি। আর শুধু চপের জন্যই তিনি 65 থেকে 70 কেজি আলু মাখেন। এই গরমের সময় চপের ভ্যারাইটি একটু কম, তবে শীতকালে নাকি আরো অনেক ধরনের চপ বানান তিনি। তখন নাকি দোকানে ভিড় আরো বাড়ে। দোকানে বেশ কয়েকজন স্টাফ রয়েছেন, তবু এত মানুষের চাপ সামলাতে হিমশিম খেতে হয় সবাইকে। জিজ্ঞেস করেছিলাম এই জনপ্রিয়তার রহস্য কি। হেসে খুব সহজভাবেই তিনি বললেন, সবই মানুষের ভালোবাসা। কিন্তু তার দোকানের সামনে দাঁড়িয়ে বুঝলাম এই ভালোবাসা তিনি এমনি এমনি পাননি। তার অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা আর তার দোকানের চপের অসাধারণ স্বাদ, এই তিনেই জয় করেছেন আশেপাশের গ্রামের মানুষের মন। দূর দূরান্ত থেকে মানুষ শুধুই হাটের দিনটাতে ছুটে আসেন স্বপনবাবুর দোকানে তেলে ভাজা কিনতে। এত কিছু শোনার পরে আমিও আর নিজেকে সামনে রাখতে পারলাম না।